গাজীপুরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে নির্যাতন ও মারধরের অভিযোগ ওঠার পর গাজীপুর মহানগরীর ৩১ নং ওয়ার্ডের ধীরাশ্রম এলাকা কার্যত পুরুষশূন্য হয়ে পড়েছে। এছাড়া গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিড হান্ট শুরু হওয়ার খবরে শুধু বয়স্ক নারীরাই এলাকায় রয়েছেন, অন্য নারীরাও বাড়িঘর ছেড়েছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়ির প্রধান ফটক বন্ধ। বাড়ির সামনে রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভাঙা কাঁচ, সম্মাননা স্মারক, লাঠিসোঁটা ও জুতা ও কাপড় চোপড়। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, কারণ শুক্রবার রাতের ঘটনার পর প্রায় সব পুরুষ সদস্য পালিয়ে গেছেন। কয়েকটি বাড়িতে কেবল বয়স্ক নারীদের পাওয়া গেছে, বাকিরা নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র সরে গেছেন। ধীরাশ্রম টঙ্গী সড়কের পাশে ঘটনাস্থলের কাছে সব দোকানপাট বন্ধ, এলাকায় চলাচলও সীমিত। এমনকি মোজাম্মেল হকের বাড়ির সামনে মসজিদও তালা দেওয়া হয়েছে। আজান হয়নি, পরিবেশ একেবারে নিস্তব্ধ। নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার জানান, রাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্রদের নির্মমভাবে পিটিয়েছে। কেউ সাহায্য করতে গেলে তাদেরও মারধর করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ শেষ হওয়ার পর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক ছাত্রকে গুলি করা হয়। গাজীপুরে সম্প্রতি এই পরিস্থিতি শহর জুড়ে অস্থিরতা তৈরি করেছে, যেখানে একদিকে শিক্ষার্থীদের দাবি ও বিক্ষোভ, অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও অভিযানের কারণে সাধারণ মানুষের মধ্যে ভয় ও উদ্বেগ বাড়ছে।